ধর্মযার যার বড়মা সবার এই কথাটা এখন হয়তো আর প্রযোজ্য নয়। কারণ এখন বড়মার সাক্ষাৎ পাওয়া কি বড়মার দর্শন পাওয়া কি বড়মার সামনে বসে পুজো করা বা পুজো করতে পারার যে সৌভাগ্য, সেইটা এখন খালি সো কল যারা সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়, মানে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় বা সেলিব্রিটি তারা ছাড়া কেউ বড়মাকে সেইভাবে আর পুজো করতে পারছে না বা বড়মাকে সামনে থেকে দেখতেও পাচ্ছে না। কারণ লাস্ট 2-3 বছর ধরে সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা পাওয়ার পর থেকে ওখানকার যে সাধারণ মানুষগুলো যারা আগে থেকে ওখানে ছিল বা তারা ছোট থেকে বা জন্ম থেকে কি তারা জন্মের আগের থেকে বড়মা যেখানে পুজো হয়ে আসছে, তারা এখন আর বড়মাকে দেখতে পাচ্ছে না, বড়মাকে পুজো করতে পারছে না। এমনকি এই বছর যেটা হলো, যারা দণ্ডি কেটে এসেছে অতক্ষণ ধরে অত মানে মনে অত বাসনা নিয়ে যে বড়মাকে একবার চোখের সামনে দেখবে, অনেকের হয়তো মানসিক আছে বা অনেক মানে ইচ্ছাও থাকতে পারে যে না বড়মার কাছে দণ্ডি কেটে বড়মাকে পুজো দেবে। এতটা গ্যাদারিং, এতটা কিছু, সব এগুলো সাধারণ মানুষের জন্য। কিন্তু সামনে যারা বসেছে, যাদের সোশ্যাল স্ট্যাটাস আছে তারা বুঝতে পারছে, কিন্তু সাধারণ মানুষগুলো তারা এতটা দণ্ডি কেটে গিয়ে তারা ওখানে গিয়ে বড়মাকে নমস্কার পর্যন্ত করতে পারছেন, তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে। তারা সেইভাবে ওখানে বসে আছে এক কোনায়, তারা মানে এক কোনায়ও না, মানে অনেকটা দূরে তারা বসে আছে, সেইখান থেকে তারা অঞ্জলি দিয়েছে। কিন্তু সামনেটা পুরো ফাঁকা, যেখানে হচ্ছে গিয়ে সেলিব্রিটিরা বসে পুজো দিতে পেরেছে, সারা রাত জেগে তারা পুজো দিয়েছে, তারা ভিডিও করেছে, সেগুলো তারা সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছে। কিন্তু সাধারণ মানুষের বড়মাকে সামনে থেকে একবার দর্শন করারও সুযোগ হয়নি। আসলে এখন সব কিছুই হয়ে গেছে পাওয়ারের খেলা।